পৃথিবীতে পাহাড়ের ওপর এমন এমন বাড়ি বানিয়েছে যেগুলো দেখার পর আপনি প্রথমেই বলে উঠবেন, এত উঁচুতে তারা বাড়িগুলো বানালো কিভাবে। কেউ কেউ একটু শান্তির জন্য এই বাড়িগুলো বানালেও প্রতি বছর এই পরিমাণ পর্যটক সেখানে বাড়িগুলো দেখতে যায়। শেষমেশ তারা অধৈর্য হয়েই এই বাড়িগুলো ছাড়তে বাধ্য হয়। চলুন আজ এমনই কিছু আকাশ ছোঁয়া অদ্ভুত বাড়ি আপনাদেরকে দেখাই। ম্যাটিওরা মাটি থেকে 1800 ফুট উপরে বিশাল পাহাড়ের মাথার উপর বানানো হয়েছে বেশ কয়েকটি বাড়ি। প্রথম দেখাতেই আপনার মনে একটা প্রশ্ন আসবে, এত উঁচুতে পাহাড়ের উপর বাড়ি বানালো কিভাবে। তারা মূলত পৃথিবী থেকে আলাদা হয়ে ধ্যানমগ্ন থাকার জন্য এই পাহাড়ের উপর বাড়িগুলো বানিয়েছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো এই পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই। এই পাহাড়ে উঠতে হলে আপনাকে কাঠের এই বড় ঝুড়িতে বসতে হবে, তারপর ওপর থেকে মানুষরা আপনাকে টেনে তুলবে। আপনার কাছে ব্যাপারটা গা ছমছমে লাগলেও তারা এখানে বছরের পর বছর বসবাস করছে। কাটসি পিলার, একটা মানুষ কতটা জেদি হলে মাটি থেকে 500 ফুট উপরে একটু শান্তিতে থাকার জন্য এই বাড়িগুলো বানিয়ে ফেলতে পারে। আপনি হলে কখনোই এমন পাহাড়ের মাথার ওপর বাড়ি বানাতেন না। এর প্রধান কারণ হলো এই পাহাড়টা একদম চিকন সোজা উঠে গিয়েছে, কিন্তু তারপরও এক ব্যক্তি পাথরের মাথায় বাড়ি বানিয়েছে, তিনি বসবাসও করেন। সব থেকে অবাক করার ব্যাপার হলো এখানে উঠতে গেলে কোনো সিঁড়ি নেই, ঝুলন্ত দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। সব থেকে আশ্চর্য ব্যাপার হলো পৃথিবীতে এত বড় বড় ভূমিকম্প হলেও এই পাহাড় অক্ষত অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে। অ্যাডামস পিক, শ্রীলঙ্কায় 7359 ফুট উপরে একটি পাহাড়ের মাথায় একটি অদ্ভুত বাড়ি বানানো হয়েছে, যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটকরা যাওয়ার কারণে এখন সেখানে রেস্টুরেন্ট এমনকি মার্কেটও বানানো হয়েছে। তবে অবাক করার ব্যাপার হলো এখানে যেতে হলে আপনাকে 4 ঘন্টা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে উঠতে হলে আপনাকে কমপক্ষে 15,000 সিঁড়ি পাড়ি দিতে হবে। এখানে বসবাস করা লোকজন এই পাহাড়টাকে পবিত্র মনে করে, তাই আপনি সেখানে গেলে সব সময় ধূপ এবং ঘন্টার আওয়াজ শুনতে পাবেন। মাউন্ট পোপা, আপনি যদি কখনো মায়ানমারে যান, মাটি থেকে 1.5 কিলোমিটার উপরে একটি বিশাল রাজকীয় মহল দেখতে পারবেন। এখানে যেতে হলে আপনার মন এবং পা দুটোই শক্তিশালী হতে হবে, কারণ এই মহলে যেতে হলে আপনাকে প্রায় 2500 সিঁড়ি বাইতে হবে। মায়ানমারের জনগোষ্ঠীর কাছে এই মহল অনেক পবিত্র। তারা মনে করে থাকে এই মহলের পাশে নাথ নামের এক আধ্যাত্মিক শক্তি রয়েছে। তিনি বড় বড় ভূমিকম্প কিংবা কোনো দুর্যোগ থেকে এই পাহাড় এবং এই মহলকে রক্ষা করেন। তার থেকে অদ্ভুত ব্যাপার হলো মায়ানমার সরকার এই মহলের জন্য প্রতি বছর প্রায় $6 মিলিয়ন খরচ করে। সুমেলা মনস্ট্রি, তুরস্কের পাহাড়ের ওপর পুরো একটি শহর বানানো হয়েছে। প্রথমে দেখলে মনে হবে বিশাল কয়েকটা বিল্ডিং পাহাড়ের ভেতরে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু না, এটা আসলে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। সব থেকে অবাক করার ব্যাপার হলো এই বিল্ডিংগুলো প্রায় মাটি থেকে 4000 ফুট উপরে অবস্থিত এবং এই বাড়িগুলো তৈরি করা হয়েছে প্রায় 1600 বছর আগে। বর্তমান তুরস্ক সরকার এই বাড়িগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা খরচ করে, কারণ প্রতি বছর কয়েক লাখ মানুষ এই বাড়িগুলো দেখার জন্য সেখানে যায়। এলপেনা, কলম্বিয়ার মাটি থেকে প্রায় 1200 ফুট উপরে একটি অদ্ভুত পাহাড় রয়েছে। দূর থেকে দেখলে মনে হবে এই পাহাড়টাকে জিগজ্যাগ স্টাইলে সেলাই করে রাখা হয়েছে, কিন্তু আসলে এইগুলো মূলত সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে পাহাড়ের মাথার উপরে গেলেই দারুণ একটি বাড়ি দেখতে পারবেন। শুরুতেই এক ব্যক্তি রাগ করে পাহাড়ের উপর একটি বাড়ি বানিয়েছে, ধীরে ধীরে এখন একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই বাড়িগুলো দেখার জন্য সেখানে যায়। সব থেকে অবাক করার ব্যাপার হলো এটা আস্তে একটা পাথর। স্থানীয়রা বিশ্বাস করে যে এই পাথর মাটি ভেদ করে উপরে উঠে এসেছে, কারণ আশেপাশের কয়েক কিলোমিটারের ভিতরে কোনো পাহাড় বা কোনো পাথর নেই। দি হেলিং টেম্পল, চীনের শাংশি প্রদেশে 300 ফুট উপরে একটি পাহাড়ের গায়ের সাথে এমনভাবে কয়েকটা বিল্ডিং লেগে আছে, দেখলে মনে হবে সেগুলো কোনো মতে সেখানে টিকে আছে, কিন্তু না, এই বাড়িগুলো এভাবেই টিকে আছে প্রায় 400 বছর ধরে। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই বাড়িগুলো পাহাড়ের সাথে মাত্র কয়েকটা কাঠের পিলারের ওপর দাঁড়িয়ে আছে। এখানে প্রায় 30 জন মানুষ বসবাস করে। তাছাড়া প্রতি বছর কয়েক হাজার পর্যটক এসব বাড়িতে যায় শুধুমাত্র একবার রাত কাটানোর জন্য। সেখানে যেতে হলে প্রায় 1 ঘন্টা ধরে পাহাড় বেয়ে তারপর সেখানে যেতে হবে।